সিলেট অঞ্চল খাদ্য নিরাপত্তার শীর্ষ তালিকায় রয়েছে। অঞ্চলটিতে গৃহহীন ও দরিদ্র মানুষ কমলেও এখনও 26.48% মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। শীর্ষ ওই তালিকায় প্রথম অবস্থানে রয়েছে রংপুর বিভাগ, এরপরই সিলেট বিভাগের অবস্থান। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর করা ফুড সিকিউরিটি স্ট্যাটিস্টিক্স 2023 শীর্ষক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। দেশের 8টি বিভাগের 29,060টি পরিবারের ওপর এ জরিপ পরিচালনা করা হয়। জরিপের তথ্য মতে তালিকার রংপুরে দরিদ্র মানুষের সংখ্যা কমলেও এখনও এ অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে। অঞ্চলটির প্রায় 30% মানুষ মাঝারি বা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, যেখানে খাদ্য নিরাপত্তাহীনতার জাতীয় গড় 21.91%। তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এমন মানুষের শতকরা হার 0.83%, আর মাঝারি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে 21.91%। এদিকে বিবিএসের খানা আয় ব্যয় জরিপের তথ্য মতে বর্তমানে দেশে সার্বিক দারিদ্র্যের হার 18.7%। 2016 সালে এটি ছিল 24.3%। মাঝারি বা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি রংপুরে 29.98%। এর পরের অবস্থানে রয়েছে সিলেট, যেখানে 26.48% মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে 26%, রাজশাহীতে 25.01%, বরিশালে 22.83%, খুলনায় 22.07%, চট্টগ্রামে 19.66% এবং ঢাকায় 16.40% মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। যদিও বিবিএসের খানা আয় ব্যয় জরিপ 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী উচ্চ ও নিম্ন দারিদ্র্যের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বরিশাল বিভাগ, যেখানে দারিদ্র্যের হার 26.9%। অন্যদিকে রংপুরে সবচেয়ে বেশি দরিদ্র ছিল 2016 সালে 47%। এটি এখন কমে 24.8% পৌঁছেছে। অর্থাৎ দারিদ্র্যের হার রংপুরে কমলেও এখনও খাদ্য নিরাপত্তাহীনতা কমেনি। খানা জরিপে প্রতি 5 জন মানুষের একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। কৃষি অর্থনীতিবিদ ডাক্তার জাহাঙ্গীর আলম খান বলেন, দরিদ্র মানুষগুলো খাদ্য নিরাপত্তাহীনতায় থাকে, এটা স্বাভাবিক, কিন্তু এর বাইরেও অনেকেই খাদ্য নিরাপত্তাহীনতায় থাকতে পারে। এজন্য দারিদ্র্যের হারের তুলনায় খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা বেশি হওয়া অস্বাভাবিক নয়। তিনি বলেন, দুটি বিষয়ে অনেক মানুষ দারিদ্র্যের পরিসংখ্যানে না থেকেও খাদ্য নিরাপত্তাহীনতা ফিল করতে পারে। খাদ্যের পর্যাপ্ততা না থাকতে পারে, আবার একটি নির্দিষ্ট খাদ্যে অ্যাক্সেস কমে যাওয়া, অ্যাক্সেস না থাকার বিষয়টিও কাজ করতে পারে। যেমন বাজারে হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে তাতে মানুষের অ্যাক্সেস কমে যায়। এদিকে বিবিএস বলছে, আয়, খাদ্যের মজুদ কেনার সক্ষমতা, খাবার গ্রহণের হার, পুষ্টিকর খাবার গ্রহণের পরিমাণ সহ মোট 8টি প্রশ্নের মাধ্যমে খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষগুলোর একটা ধারণা উঠে এসেছে এই জরিপে, যেখানে কোন পরিবার দিনে কতবার খাদ্য গ্রহণ করছে বা করতে পারছে না এ ধরনের কোনো তথ্য উঠে আসেনি। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ডাক্তার শাহনাজ আরেফিন বলেন, 3টি উদ্দেশ্যে জরিপটি করা হয়েছে। খাদ্য নিরাপত্তাহীনতার পরিস্থিতির বিষয়ে একটি ধারণা পাওয়া, একটা ফুড ব্যালেন্স শিট তৈরি করা এবং মাইক্রো ও ম্যাক্রো লেভেলে ক্যালোরি বা প্রোটিন ইনটেক কমেছে নাকি বাড়ছে সেটা জানা। এতে করে পরবর্তী সময়ে পলিসি তৈরি করা বা খাদ্য নিয়ে যে কোনো কাজের ক্ষেত্রে এই পরিসংখ্যানগুলো মাথায় রাখা সম্ভব হবে বলেও জানান তিনি। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালই প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। বিবিএসের সার্ভের তথ্য বলছে, মূলত খাদ্য নিরাপত্তায় পল্লী, শহর ও সিটি কর্পোরেশন এলাকায় এ ব্যাপকতার হারে পার্থক্য পরিলক্ষিত হয়। দেশের পল্লী এলাকায় তীব্র খাদ্য নিরাপত্তার হার 1%-এর নিচে, 0.95%। শহর এলাকায় 0.67% এবং সিটি কর্পোরেশন এলাকায় 0.41%।
জরিপে অবশ্য সারা দেশে ক্যালোরি গ্রহণের পরিমাণ, প্রোটিন ইনটেকের পরিমাণ, দেশের ফুড স্টক নিয়েও কিছু ধারণা দেওয়া হয়েছে। যদিও এই তথ্যগুলো সেকেন্ডারি সোর্স থেকে সংগ্রহ করার কথা বলছে বিবিএস। বিবিএস বলছে ফুড ব্যালেন্স শিটের ক্ষেত্রে দেশে দিনপ্রতি মোট মাথাপিছু খাদ্য সরবরাহ বাড়ছে। সেকেন্ডারি ডাটার ভিত্তিতে ফুড ব্যালেন্স শিট থেকে পাওয়া গেছে 2016 সালে মাথাপিছু প্রতিদিন মোট ফুড সাপ্লাই 2461 কিলো ক্যালোরি। এটি বেড়ে 2021 সালে 2516 কিলো ক্যালোরিতে দাঁড়িয়েছে। দেশে প্রতিটি খানা বা পরিবারে যে পরিমাণ চাল মজুদ রয়েছে তা গড়ে 51 দিন পর্যন্ত পারিবারিক প্রয়োজনে ব্যবহার করা যাবে। গ্রামাঞ্চলে 63 দিন, শহরে 35 দিন এবং সিটি কর্পোরেশন এলাকায় 11 দিনের খাদ্য মজুদ থাকে বলে জরিপে উঠে এসেছে। গমের ক্ষেত্রে এটি 9 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।